লিজার ইফতারির আমন্ত্রণে গেলাম ঠিকই, কিন্তু ইফতারি শেষে লিজা যেটা করলো সেটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। সবসময় যেটা আমি করি আজকে সেটা লিজা করে ফেলছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে এই সমস্ত মানুষ নিয়ে আসলে রেস্টুরেন্টে যাওয়াটাই খুব আমি মনে করি ঝুঁকির ব্যাপার। যেহেতু লিজা আমাকে ইফতারি দাওয়াতটা দিয়েছে, তো আমি গিয়েছিলাম ভালো বুঝে, সহজ সরল মনে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু যাচ্ছি গুটিসুটি পাই। আসলে ইফতারি কেউ খাওয়ালে মানে দাওয়াত দিলে তারও উপকার, মানে তার উপকার বলতে তার সওয়াব আছে, এবং যে খায় তারও কিন্তু সওয়াব আছে। যাই হোক, লিজার আমন্ত্রণ পেয়ে চলে গেলাম আমরা সেখানে ইফতারি করতে। তো কিছুটা লেট করে গিয়েছিলাম অবশ্য। তো যাই হোক, আমরা যেয়ে দেখি ওখানে তেমন একটা ভিড় ছিল না। তো এখানে প্রায় আসলে আমরা খেতে যাই, আর খেতে যাই বলতে সেখানকার খাবার কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। তো দুঃখের বিষয় হচ্ছে আমাদের কাছে আজকে খাবার তেমন একটা ভালো লাগেনি, যেহেতু খাবার নিয়ে কখনো মানে খারাপ মন্তব্য করতে হয় না, আলহামদুলিল্লাহ বলতে হয়। তারপরও এখানকার খাবারটা কিন্তু আমাদের কাছে সবসময় অনেক ভালো লাগে, সেই অনুসারে আজকে খাবারটা ভালো লাগেনি। তো যাই হোক, আমাকে কিন্তু লিজা জিজ্ঞেস করেছিল কোথায় খাবো, তা আমি বলেছিলাম তাহলে এখানেই যাবো যেখানে আমরা গিয়েছি। তো যাই হোক, এখানে কিন্তু প্রথমে থাই স্যুপটা নিয়েছিলাম। থাই স্যুপটার মধ্যে একটু সস বেশি ছিল, আর আমার কাছে ভালো লাগেনি, মানে বেশি একটু আসলে মোট কথা টেস্টটা একটু অন্যরকম লেগেছে। তো যাই হোক, আমার কাছে মোটামুটি লেগেছে। তো আমি আমার জন্য বেড়ে, তারপর আমি লিজার জন্য বেড়ে নিচ্ছিলাম। তো আমাদের জন্য কিন্তু আসলে খাবারটা একটু বেশি হয়ে গিয়েছিল। তারপরও জোরজবস্তি আসলে আমরা খেয়ে নিয়েছিলাম, যেহেতু খাবার নষ্ট করা আসলে ভালো না। আসার সময় কিন্তু আমরা পার্সেল নিয়ে আসছিলাম, এটা কিন্তু আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। যাই হোক, আমরা কিন্তু গল্প করতে করতে দুজন মিলে খাচ্ছিলাম। তো খাবারটা আসলে এসি ছাড়া ছিল, যেহেতু খাবারটা আসলে ঠান্ডা হয়ে যাচ্ছিল। তা আমি আসলে গরম খাবার খেতে পারি, আমার কাছে গরম খাবার খেতে ভালো লাগে, আমি ঠান্ডা খাবার আসলে খেতে পারি না। তো যাই হোক, এখানে কিন্তু খাবারের সেট মেনুটা ছিল হচ্ছে ভেজিটেবল ছিল, চিকেন চিলি ছিল, চিকেন ফ্রাই ছিল, ভেজিটেবল তো ছিল, এটা বললাম। তো যাই হোক, খাবারটা দেখে আমার জন্য কেমন লাগলো, আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগেনি। এটা কি রোজার জন্য আসলে এরকম করেছে নাকি, কিন্তু নর্মালি কিন্তু এখানে খাবারটা অনেক ভালো লাগে, খাবারের সুনাম আছে। তো যাই হোক, এখানে খাবার খাচ্ছিলাম। তো আমরা দুজন খাবার খেয়ে, তারপর এখানে কিছু ড্রিঙ্ক ছিল সেটা খেয়ে, তারপর আসলে আমরা গল্প করতে করতে দুজন খাবার কখন যে শেষ সেগুলো আসলে টের পেলাম না। যেহেতু আসলে রোজার সময় আমরা সবাই রোজা থাকি, আর আমাদের সবারই যখন মানে পেটের মধ্যে ক্ষুধাটা থাকে, তো ভালো থাকার খারাপ থাকা আসলে আমরা খেয়ে নিয়েছিলাম। আর এখানে খাওয়ার পর কিন্তু আমরা কফি খেয়ে নিয়েছিলাম। অবশ্য আমি খাইনি কফি, আমি অল্প একটু খেয়েছিলাম, যেহেতু চা কফি কিছু সন্ধ্যার পরে খেলে আসলে আবার ঘুম আসে না রাতে। এটা কিন্তু এই অভ্যাসটা অনেকেরই আছে। তো খাওয়ার পর যখন আমি ধনিয়া খাচ্ছিলাম, ও কিন্তু আমার দিকে তাকিয়ে বলছে ধনিয়াটাও ছাড়বি না। আমি বলছি টাকা দিয়ে কিনি নাই, টাকা দিয়েই তো খাচ্ছি। তো যাই হোক, যেহেতু বান্ধবী খাওয়াচ্ছে বলে কথা, তো এখানে ধনিয়া তো ছাড়া যাবে না। তা যাই হোক, এখানে সবটুকু কফি কিন্তু খেয়ে ফেলেছে। তো যাই, আমরা যেখানে খেলাম, আর সেখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল, নিরিবিলি ছিল, কোনো ভিড় ছিল না। আমরা কিন্তু খুব এনজয় করেছিলাম। আবার আশেপাশে আমি খেয়াল করছিলাম যে আবার কেউ তাকিয়ে দেখছিল কি না, দেখলাম যে না, আসলে আমরাই ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখান থেকে বের হয়ে আসলাম। আর ভালো লেগেছে কেন, কারণ এখানে নিরিবিলি ছিল, আমরা খুব সুন্দরভাবে দুজন বসে গল্প করেছি এবং ইফতারিটা করেছি, আর এটা আমাদের কাছে আসলে খুব ভালো লেগেছে। আর বিশেষ করে যখন আমি বের হয়েছি তখন দেখেছি যে আসলে একটা ঈদ ঈদ ভাব চলে আসছে শপিং সেন্টারগুলোতে, বাহিরে সব জায়গায়, ফুটপাতে সব জায়গায়। মানে আমার কাছে মনে হচ্ছিল যে চাঁদ রাত চাঁদ রাত এরকম মনে হচ্ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর সেখান থেকে নেমে চলে আসলাম। তো আমাকে লিজা জিজ্ঞেস করলো কেমন খেলি, আমি বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো খেয়েছি। তো আমরা কিন্তু রেস্টুরেন্ট থেকে নেমে তারপর সেখান থেকে বের হয়ে আসলাম। তো রেস্টুরেন্টের বাইরের অংশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। রেস্টুরেন্ট থেকে বের হয়ে চোখে পড়লো পানের দোকান। তো পানটা আমি ওকে বলেছিলাম যে পান খাবো। লিজাও পান খায়, বাট আমার সাথে পড়লে মাঝে সাঝে দু একটা খায়, এটাই যা। কিন্তু আমি হয়তো বের হলে আমার কাছে ভালো লাগে পান খেতে। কিন্তু পান খাবো যে দোকানের মামাটার মুড মনে হয় অফ ছিল। মামাকে 10টা প্রশ্ন জিজ্ঞেস করার পর মামা একটা উত্তর দিচ্ছিল, কিন্তু আমার কাছে পানটা খেতে মানে মামার মুড অফ দেখে আমার পান খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, মামাকে দেখে তার লাভ নেই, আমার পান খেলে হলো। এদিকে আবার এই একটা মামা চলে আসছে, এটা কি নিয়ে সাথে, আমি জিজ্ঞেস করলাম মামা এটা কি, মামা আমাকে বললো যে এটা মাঠা। তা আমি বললাম মাঠা আবার খাবো কোন পেটে, কারণ পেট তো ভরে গেছে। তো যদি পেটটা খালি থাকতো কোনো চিপা চাপায় তাহলে হয়তো খেয়ে নিতে পারতাম, কিন্তু পেট পুরো হাউসফুল ছিল। তো যাই হোক, হাউসফুল ছিল, এর মধ্যে তার মাঠা খাওয়া যাবে না। আর মাঠাটা নর্মালি কিন্তু সকালবেলা খেলে আমার মনে হয় ভালো লাগে, অনেক ছোটোবেলা খেতাম, এটা বড় হওয়ার পর আর খাই নাই। এদিকে কিন্তু মেট্রো চলে গেল, আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করি। পান খাচ্ছিলাম এখানে, কিন্তু লিজা কিন্তু কাঁচা সুপারি খায় না, ও শুকনা সুপারি দিয়ে মিষ্টি জর্দা দিয়ে পানটা নিচ্ছিল। আমি কিন্তু কাঁচা সুপারি জর্দা সবই নিয়েছিলাম। তো ওগুলো সব কিছু নিয়েই পানটা খেলাম, আর এখানে কিন্তু লিজা খাচ্ছে। তো যাই মাঝে মাঝে কিন্তু এরকম দুষ্টুমির ছলে পান খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর যদি বান্ধবীর একসাথে হই তাহলে তো কোনো কথাই নেই। তা আমাদের সাথে কিন্তু আমাদের আরেকটা বান্ধবী আছে মাইশা, ও কিন্তু বের হলে খুব মজা করে পান কিনে খায় বা আমাদেরকে খাওয়ায়। ও খুব ভালো করে পানটা চিনে, আসলে পান খেতে কেমন, মানে কোন পানটা ভালো হবে খেতে, আর কোন পানে আসলে কি সুপারি কি জর্দা নিয়ে খেলে আসলে ভালো লাগবে, এটা আসলে বাইশা খুব ভালো বোঝে। তো যাই হোক, আমরা কিন্তু পান খেয়ে সোজা বাসায় চলে আসলাম। ওকে লিজা ওর বাসায় চলে গেল, আমি ওর বাসায় চলে আসছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে ভিডিও দেখবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা, সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।